আজকে আমার লাইফের একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার বয়স 17 ছিল। আর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ইন্টারে ভর্তি হই। ইন্টারে ভর্তি হওয়ার প্রায় 6 মাস পর আমি একটা ছেলের সাথে রিলেশনে যাই। আমাদের রিলেশনশিপটা ছিল 1 বছর। 1 বছর পর্যন্ত কেউই জানতো না আমরা রিলেশনে আছি। 1 বছর পর বাসায় জানাজানি হয়ে গেছে। এটা নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়েছিল যে আমরা রিলেশনে গেছি। আমাদের বাসা থেকে কেউ রাজি হচ্ছিল না। প্রায় 6 মাস এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছিল যে আমাদের বিয়ে দেওয়া হবে না, আমাদের রিলেশনটা যেন ভেঙে যায়, ওইরকম কিছু একটা হইতেছিল আর কি। তারপর কিছুতেই আমাদের আলাদা করতে পারে নাই। অনেক কিছু পর আমরা বিয়েটা করে ফেললাম। কিন্তু বিয়েটা করছে আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের দুইটা পরিবারের ফ্যামিলি লাস্টে দিয়ে মেনে নিয়েছিল। তারপর বিয়েটা হয়েছে। যাই হোক, বিয়েটা করার পর অবশেষে শ্বশুর বাড়িতে চলে আসলাম। তারপর যা হইলো, বিয়ের আগে আমি ভাবতাম যে আমার আব্বা আম্মু যেরকম, হয়তো আমার শ্বশুর শাশুড়ি ওদের ফ্যামিলির মানুষগুলো ওই রকমই হবে, কিন্তু তার উল্টোটা হইলো। আমার সাথে অনেক খারাপ আচরণ করতো, অনেক খারাপ ব্যবহার করতো, কথা বলতো না ভালো করে, সারাদিন কাজ করাইতো, অনেক ধরনের কথা বলতো। সবকিছু মেনে নিতাম। প্রথম কিছুই বলতাম না। তারপর আস্তে আস্তে 1 বছর চলে যায়। তারপর থেকে আমি উল্টাপাল্টা কথা বলতাম। ওরা কিছু বললে আমি সাথে সাথে বলতাম। তখন বলতো আমি নাকি কথা বলি, আমি নাকি ভালো না, খারাপ। হ্যাঁ, আমি খারাপ বুঝলাম, তোরাই তো আমাকে খারাপ বানালি। এরকম করতে করতে প্রায় 3 বছর চলে যায়। আমার শ্বশুরটা ছিল অনেক খারাপ। সবার কাছ থেকে শুনি তার শাশুড়ি নাকি অনেক খারাপ হয়, শ্বশুর নাকি ভালো হয়। আর আমার দিক দিয়ে এটাও উল্টো হলো। আমার বিয়ে হয়েছে জানুয়ারি 22 তারিখ 2021। আমার বিয়ের বয়স এখন 5 বছর চলতেছে। একদিনে আমি আমার শ্বশুর বাড়ির সব মানুষকে চিনে ফেলছি। সত্যি বলতে মেয়েদের জীবনটাই এমন, তার নিজেদের কোনো বাড়ি থাকে না। একটা হয় শ্বশুর বাড়ি আর একটা হয় বাপের বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যার সাথে বিয়ে হয়েছে সে অনেক ভালো, আমাকে অনেক টেক কেয়ার করে। এই দিক দিয়ে আমি অনেকটাই হ্যাপি আছি। একটা মেয়ে শ্বশুর বাড়ি যতটাই খারাপ হোক না কেন, তার শ্বশুর বাড়ির মানুষ যতটাই খারাপ ব্যবহার করুক, কিন্তু তার হাজবেন্ড যদি ভালো থাকে, মেয়েটাকে ভালোবাসে, তাহলে মেয়েটা কোনো সময় তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় না। শ্বশুর বাড়ির মানুষ যতটাই খারাপ হোক না কেন, যদি তার হাজবেন্ড তাকে সাপোর্ট করে, তাকে বুঝে, তাহলে আর কাউকে দরকার পড়ে না। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে সব সময় সাপোর্ট করে এবং ভালোবাসে। লাইফে সুখী হতে হলে বেশি কিছু লাগে না, শুধু ভালো একটা হাজবেন্ডই যথেষ্ট। আর সেটা আমি পাইছি। সবাইকে গর্ব করে বলতে পারি যে আমার হাজবেন্ডটা অনেক ভালো। আমার শ্বশুর বাড়িতে আমাকে কে কে বলছে না বলছে ওইগুলো আমি কেয়ার করি না। যার ইচ্ছে যেটা সে বলতে থাকুক, ওইগুলো আমি শুনি না। তবে একটা কথা ঠিক, বাপের বাড়ির মতো কোনো সময় শ্বশুর বাড়ি হয় না, আর শাশুড়ির মতো কোনো সময় মা হয় না, মায়ের মতো কোনো সময় শাশুড়ি হয় না। এটা 100%। আমি যে এরকম চাইছিলাম ওই রকম আমি পাইনি আমার শ্বশুর বাড়ি। একটা মেয়ে ঠিক যেরকম চায় যদি ওই রকম পাইতো, তাহলে হয়তো পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িকে নিজের বাড়ির মতো করে ভাবতে পারতো। শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করার পর দিন শেষে একটা কথা শুনতে হবে যে তুমি সারাদিন কি করো, কিছুই তো করো না, খাও আর ঘুমাও। এটাই সব মেয়েদের একটা কথাই শুনতে হয়। কিন্তু সারাদিন কাজ করার পরেও কেউ বলবে না যে তুমি কাজ করছো। প্রথম এসে ব্যবহারগুলো আমার অনেক খারাপ লাগতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে, তো ওইগুলো এখন আমার কোনো রকমই লাগে না। আমি আমার মতো থাকি, কারো কথা শোনার টাইম নেই। মেয়েদের জীবনটাই এমন, কষ্ট তাছাড়া আর কিছুই নেই। যাই হোক, সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবসময় যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।